হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চলে এসেছি পাহাড়ের মাঝখানে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকো পার্ক বা বোটানিক্যাল গার্ডেন। আর আমি এখন যাব সুপ্তধারা ঝর্ণা, দেখতে পাচ্ছেন ডান দিকে। আর তারপর যাব হচ্ছে বাম দিকে হচ্ছে আপনার সহস্রধারা ঝর্ণা এবং চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়। চলুন ঘুরে আসি। দেখছেন সুপ্তধারা ঝর্ণা, যেটি ডান পাশে। চলুন আজকে শেয়ার করব এই ইকো পার্ক বা বোটানিক্যাল গার্ডেনের যে অংশটা। আর আমি এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণা যে রয়েছে, এই হচ্ছে সুপ্তধারা ঝর্ণার রাস্তা, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি এখন নামছি সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য। অনেকেই বলছে যে এখানে পানির ফ্লোটা অনেক কম, যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষার মৌসুম, অবশ্যই পানি ফ্লো থাকা উচিত। চলুন আমরা আজকে দেখব সুপ্তধারা ঝর্ণা, যেটি চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের পাশে অবস্থিত। এই ইকো পার্কে আসলে কিন্তু আপনি প্রায় 10 থেকে 12টি দর্শনীয় স্থান দেখতে পাবেন। তার মধ্যে একটি হচ্ছে সুপ্তধারা ঝর্ণা, রয়েছে সহস্রধারা ঝর্ণা, রয়েছে চন্দ্রনাথ পাহাড়। তো আমি এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য। চলুন ঘুরে আসি। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক, যেটি সীতাকুণ্ডে অবস্থিত, এবং আমরা এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানকার যাতায়াত ব্যবস্থা, আমরা সিঁড়ি পেয়েছিলাম, বাট সিঁড়ি কিন্তু শেষ। এখন মাটির রাস্তা পাচ্ছি, অর্থাৎ কাদাযুক্ত রাস্তা। আর দেখতে পাচ্ছেন কতটা গহীন এই পাহাড়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা গহীনে বা গহীন থেকে আমরা উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে পাহাড়ের নিচের অংশ, দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু কাজ চলছে, অর্থাৎ সিঁড়ির কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এই কাজটা হওয়ার পরে কিন্তু এখানকার যাতায়াত ব্যবস্থা একটু উন্নত হবে। এখানে তো পিচ্ছিল হয়ে আছে বৃষ্টি হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন অনেকেই আসতেছে, তবে অবশ্যই কিন্তু আপনারা লাঠি নিয়ে আসবেন। লাঠি ছাড়া আসলে কিন্তু বেশ কষ্ট হবে। দেখতে পাচ্ছেন দেখছেন অবশ্যই লাঠি সঙ্গে আনতে হবে। দেখতে পাচ্ছেন এই পুরোটা কিন্তু এইভাবে নামতে হবে। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন নিচে আবার সিঁড়ি পাচ্ছি। আসলে কাদা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাটা যথেষ্ট পরিমাণ বিপদ সংকুল। দেখতে পাচ্ছেন কতটা কাদাযুক্ত রাস্তা, পিচ্ছিল রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু আসলে অনেক রিস্কি। তবে আশা করছি এখান থেকে ওঠা যাবে, উঠতে কষ্ট হবে না। এই হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ধরে আছে গাছে। এই হচ্ছে পাহাড়ের ভিউ। তবে এখানে কিন্তু একা একা আসা কিন্তু যাওয়া খুবই কঠিন। অবশ্যই আপনারা গ্রুপ নিয়ে আসবেন। গ্রুপ ছাড়া এখানে যাওয়া আসা অনেকটা বোকার মতো হবে। দেখতে পাচ্ছেন সিঁড়ি রাস্তা রয়েছে, সিঁড়ি থাকার কারণে কিন্তু সহজেই যাওয়া আসা করা যাচ্ছে এই
সুপ্তধারা ঝর্ণা। তবে অবশ্যই আপনারা লাঠি নেবেন, লাঠি নিলে কিন্তু অনেকটা হেল্প পাবেন। ভাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে, অনেক সুন্দর একটা ব্রিজ। এই সুপ্তধারা ঝর্ণা যাওয়ার আগে এই ব্রিজটা পাবেন। চমৎকার একটা ব্রিজ, সন্ধি, দৃষ্টিনন্দন, আকর্ষণীয়। আর এই হচ্ছে একটা ছোট্ট ঝিরি। আমরা যাচ্ছি এই পাশ দিয়ে সোজা সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য। অনেকটা পথ আপনাদের এই হাঁটতে হবে এই পাহাড়ের মাঝখান দিয়ে, সরু রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুই পাশে পাহাড়ি গাছপালা। আমরা কিন্তু প্রায় চলে এসেছি এই সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি। দেখতে পাচ্ছেন ঝিরি দিয়ে ঝর্ণার পানি আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটু সাবধানেই হাঁটতে হবে, কারণ এই পথটা অনেক পিচ্ছিল থাকে। তবে কি জানো পানি এলে মজা পাওয়া যাবে না, পানি বেশি থাকলে। তবে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু পানির পরিমাণটা আরও বাড়বে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সময় কিন্তু আসলে আমার ভিডিও করাটা একটু কঠিন হয়ে যাবে, চেষ্টা করব শেয়ার করার জন্য। ভাই আপনি বলে যে চেঞ্জ না পড়ে তাহলে আমার মতো অবস্থা হবে। তবে এখানে আসার জন্য কিন্তু অবশ্যই এই বৃষ্টির প্লাস্টিক জাতীয় যে স্যান্ডেলগুলো আছে, অর্থাৎ নিচে গ্রিপ থাকবে, সেই স্যান্ডেলগুলো পরে আসবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। অনেকটা রিস্ক ফ্রিতে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুপ্তধারা ঝর্ণা যাওয়ার আগে যে বিপদসংকুল যে রাস্তা। এই হচ্ছে ছোট ঝিরি, যেখান দিয়ে এই ঝর্ণার পানি আসছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা চলে এসেছি প্রায় ঝর্ণার কাছাকাছি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হওয়ার কারণে যেটা বলছেন যে আসলে আজকে পর্যটকের সংখ্যা অনেক কম, তবে যারা এসেছে তারা কিন্তু খুব মজা করছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে একদম উপর থেকে দেখতে পাচ্ছি ঝর্ণার পানি পড়ছে, ঝর্ণার এই সুপ্তধারা ঝর্ণা দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই এসেছে। সুপ্তধারা ঝর্ণা থেকে চলে এসেছে এই পানির পথটা, ঝিরিটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে
যাচ্ছে। সত্যি অসাধারণ একটা পরিবেশ। আর 2 মিনিট লাগবে ভাইয়া। দেখতে পাচ্ছেন অনেকেই চলে আসছে এই সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য। ভাইয়া কোথায় আসছেন? মাদারীপুর। আসলে ঝর্ণাটা যেটা ভাবছিলাম সেটা হয়তো না, তবে এখানকার যে পরিবেশটা বা রাস্তা যেটা সেটা কিন্তু মানুষকে আকৃষ্ট করে, আকর্ষণীয় করে। দেখতে পাচ্ছেন দেখছেন কত দূর? আর 2-3 মিনিট লাগবে। চলে আসছেন? চলে আসছি জি, অবশেষে শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখন উঠছি এই সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, অনেক উঁচু সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে। নামার সময় যতটা কষ্ট হবে, বাট ওঠার সময় কিন্তু আপনাদের অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। এই সিঁড়িটা কিন্তু বেশ উঁচু এবং খাড়া সিঁড়ি, পিছলেও আছে। যাই হোক, আপনাদের অবশ্যই সাবধানে এই সিঁড়িগুলো উঠতে হবে। দেখতে পাচ্ছেন কতটা খাড়া সিঁড়ি। আমি যদি আপনাদেরকে সিঁড়িতে দাঁড়িয়ে পিছন দিকে দেখাই, এই দেখুন পাশে কৃষ্ণচূড়া গাছ। এই হচ্ছে সিঁড়ির নিচের অংশ। দেখতে পাচ্ছেন ওই দেখেন উঁচুতে দেখা যাচ্ছে আর একটু পাহাড়। আমরা সেদিকে যাব, যেহেতু আমরা যাব হচ্ছে সহস্রধারা ঝর্ণা এবং চন্দ্রনাথ মন্দিরের, সুতরাং সেদিকেও আমাদেরকে যেতে হবে, আরও উঁচু পাহাড় উঠতে হবে। এখানে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে আছে। এই জায়গাটা সাবধানে উঠতে হবে।